এখন আমি প্রুভ করে দেখাবো স্যাচুরেটেড ডেন্সিটি অফ সয়েল ইজ ম্যাক্সিমাম অ্যান্ড ড্রাই ডেন্সিটি অফ সয়েল ইজ মিনিমাম। কি বললাম? স্যাচুরেটেড ডেন্সিটি of soil is maximum max and dry density of soil is minimum. ওকে, এটা আমি প্রুভ করে দেখাচ্ছি। দেখো, আমি যে কথাগুলো বলবো তোমরা একটু ধ্যান দিয়ে শুনবে, খুব সহজে বুঝে যাবে। আমরা জানি ডেন্সিটি ইজ ইকুয়াল টু রো ইজ ইকুয়াল টু m/v। ওকে, মাস পার ইউনিট ভলিউম। এবার আমি যদি একটা স্যাচুরেটেড সয়েল স্যাম্পল এখানে ড্র করি, কি হয়? স্যাচুরেটেড সয়েল স্যাম্পল মানে মেনলি নর্মাল সয়েলের ক্ষেত্রে কি হয়, বা 3 ফেজ সয়েল সিস্টেমের ক্ষেত্রে কি হয়, 3টে পোর্শন থাকে, একটা সলিড, একটা এয়ার এবং একটা ওয়াটার। তার মানে ভয়েড স্পেসটা এয়ার এবং ওয়াটার অকুপাই করে। কিন্তু স্যাচুরেটেড সয়েল স্যাম্পলের ক্ষেত্রে যে ভয়েড স্পেসটা সেটা টোটালি ওয়াটার দ্বারা অকুপাই হয়। ওকে, ভলিউম অফ ওয়াটার, ভলিউম অফ সলিড, এটা স্যাচুরেটেড সয়েল স্যাম্পল। এবার আসি আমি ড্রাই সয়েল স্যাম্পল। ড্রাই সয়েল স্যাম্পলের ক্ষেত্রে কি হয়, ভয়েড স্পেসটা টোটালি এয়ার দ্বারা অকুপাই হয়, সেক্ষেত্রে কোনো রকম ওয়াটার থাকে না। ওকে, ড্রাই। এবার আমরা কি জানি, ডেন্সিটি ইজ ইকুয়াল টু কি হয়, মাস অফ সলিড প্লাস মাস অফ ওয়াটার মাস অফ এয়ার টু দ্য টোটাল ভলিউম অফ সয়েল স্যাম্পল। এবার দেখো, স্যাচুরেটেড সয়েল স্যাম্পলের ক্ষেত্রে কি হয়, ভলিউম মানে ভয়েড স্পেসটা টোটালি কে নিচ্ছে, ভলিউম অফ ওয়াটার, সেক্ষেত্রে এয়ার থাকে না, যদিও এয়ারকে ওয়েটলেস ধরা হয়। ঠিক আছে, তাহলে এই পোর্শনটা কি হলো, মাস অফ এয়ার যেটা সেটা থাকছে না, মাস অফ সলিড প্লাস মাস অফ ওয়াটার। এটা কার ক্ষেত্রে হলো, স্যাচুরেটেড সয়েল স্যাম্পলের ক্ষেত্রে। ঠিক আছে, এবার ড্রাই সয়েল স্যাম্পলের ক্ষেত্রে কি হচ্ছে, এটা গামা রো স্যাট আর রো ডি, রো ড্রাই কি হবে, মাস অফ সলিড তো থাকছে, মাস অফ এয়ার, মাস অফ সলিড প্লাস মাস অফ এয়ার থাকছে এবং টোটাল ভলিউম। মাস অফ ওয়াটার যে পোর্শন, যেহেতু সয়েলটা ড্রাই তাই এক্ষেত্রে কোনো রকম ওয়াটার থাকছে না। আবার আমরা জানি কি, মাস অফ এয়ার ইকুয়াল টু ওয়েটলেস, সেখানে কোনো রকম মানে এয়ারের যে পোর্শন সেটা ওয়েটলেস হয়, তাই এটা থাকছে না এক্ষেত্রে, তাই ms/v। এবার যদি আমরা দুটো ইকুয়েশনের মধ্যে কম্পারিজন করি তাহলে কি হবে, নিচের যে পোর্শন সেটা ফিক্স, উপরের পোর্শনটা কি হয়, স্যাচুরেটেড সয়েলের ক্ষেত্রে একটা পোর্শন mw যেটা ওয়েট মাস অফ ওয়াটার আছে, যেটা কিন্তু ড্রাই সয়েল স্যাম্পলের ক্ষেত্রে নেই। তাই স্বাভাবিকভাবে আমরা বলতে পারি স্যাচুরেটেড সয়েল স্যাম্পলের যে ডেন্সিটি সেটা বেশি এবং ড্রাই সয়েল স্যাম্পলের যে ডেন্সিটি সেটা কম, দ্যাট ইজ মিনিমাম। ওকে।